ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বাজে বিকাল 5টা, আর আমি জানো তো একদম বাইরে বেরোতে পারছি না, তাই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও দিচ্ছি। এত বৃষ্টি পড়ছে সকাল থেকে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আজ হচ্ছে কৌশিক আমাবস্যা। তো আমরা ঠিক করেছি, অনেকদিন আগের থেকেই ঠিক করেছি যে আমাদের এখানে বিরাট কালী পুজো হয়, তারা মায়ের পুজো হয় আর কি, মায়ের দর্শন করতে যাবো। এত বৃষ্টি পড়ে যাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে বৃষ্টি থামবে না থামবে না। যাই হোক, সন্ধ্যাবেলা অবধি অপেক্ষা করার পর বৃষ্টিটা থেমেছে। আমি তো বারবার ধরে বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি থামছে থামছে। যাই হোক, আমি ভীষণ খুশি বৃষ্টি থেমে গেছে। জানো তো, অনেক দিন ধরে আমাদের প্ল্যান করা ছিল যে মায়ের কাছে, মায়ের মন্দিরে যাব, মায়ের দর্শন করব। তো সেটা সাকসেস হয়েছে, সবই মায়ের কৃপা। তো মা চেয়েছে বলেই হয়েছে, কারণ মায়ের এত ভোগ আয়োজন করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, প্রথমে চলে এসেছি গোড়ের মায়ের থানে মায়ের দর্শন নিতে। তারপরে এসে দেখছি এখানে পায়েস দিচ্ছে, মায়ের প্রসাদ দিচ্ছে। তো আমিও প্রসাদ নিয়ে নিলাম। জানো তো, কৌশিক আমাবস্যাতে না প্রতি বছরেই আর কি খিচুড়ি খাওয়াতো। তো খিচুড়ি হয়নি, এখন আর হয় না, বন্ধ হয়ে গেছে, কারণ এখানে প্রচুর ঝামেলা হয়। তাই খিচুড়িটা বন্ধ করে দিয়েছে, তাই বাড়তি করে পায়েস দেয়। আর পায়েসটা কি দারুণ হয়েছে, তোমাদের কি বলবো, দারুণ খেতে লাগছে, টেস্টি। আমি তো খুব একটা পায়েস পছন্দ করি না। আমিও বাড়িতে প্রসাদ নিয়ে এসেছি মা বাবার জন্য। তো ওটা মা বাবাকে দিয়েছি। আমি আমার বান্ধবীকে বলছি, কই দেখি একটু, মায়ের প্রসাদ তো খেতে হয়, একটু চাকি। তারপর খেয়ে দেখছি বাবা খুবই ভালো হয়েছে, মনে হচ্ছে সবটাই খেয়ে নিই। খুব একটা তাও পছন্দ করি না, তো তাও কি বলবো, পায়েসটা যখনই মুখে নিয়েছি না, এতটা ভালো লাগছে খেতে। এইদিকে আমার বান্ধবী বলছে যে আমাকেও একটু খাই দে, তুই একা একা খেয়ে যাচ্ছিস। তো ওকেও এই যে খাই দিলাম। রাস্তায় যেতে যেতে এই যে আমার পুচকের সাথে দেখা হয়ে যায়। বাবা ও এই ঘুম থেকে উঠেছে, মুখ চোখ দেখতে পাচ্ছ ফুলে গেছে একবার। সবাই মিলে এখন আমার একটা বান্ধবীর জন্য অপেক্ষা করছে। ও একবার বাড়ি গেছে, ওর একটু দরকার আছে। তারপর এখানে এসে দেখি বাপরে এত ভিড়, এত মানুষজন। তো এখানে রোডে খাওয়াচ্ছে, তো বাস গাড়ি সব বন্ধ করে দিয়েছে, কারণ যেখানে আমরা যাব মায়ের দর্শন নিতে, ওইখানে পুরো কাদার ভর্তি হয়ে গেছে। ওখানে বসা শুধু যাবে না, তাই এইখানে রোডে খাওয়াচ্ছে। এই যে গাড়ি সব এদিকে বন্ধ করে দিয়েছে। মায়ের কাছে যাওয়ার জন্য এটা হচ্ছে ফার্স্ট গেট। আর ফার্স্ট গেটে যা কাদা, বাপরে তোমাদের কি বলবো, কাদাতে পেরোনো যাচ্ছে না, কাদার সাথে জুতো চিটিয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে পেরোতে। অনেক কষ্ট করে এই জায়গাটা পেরিয়েছি। এই জায়গাটাতে আমাদের খাওয়াতো আগে, তো বৃষ্টির কারণে ওই যে রোডে খাওয়াচ্ছে তোমাদের যে বললাম। তো তোমরাই বলো, এই জায়গাটায় আমরা কি বসে খেতে পারতাম এই এত কাদার মধ্যে? যা ভালোই করেছে রোডে খাওয়াচ্ছে। আমি ভাবছি এই কাদা পা নিয়ে মায়ের মন্দিরে কিভাবে ঢুকবো। তারপর দেখছি এখানে একটা কল রয়েছে, তো কলে যাই হোক, কল পেয়েছি, কলে পাগুলো ধুয়ে নিই তোমাদের, তারপর মায়ের মন্দিরটা দর্শন করাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি। তো দেখো কি সুন্দর ডেকোরেশনটা করেছে, এত সুন্দরভাবে সাজিয়েছে, সত্যি খুবই সুন্দর সাজিয়েছে। আমি তো দেখেই ভীষণ খুশি হয়ে গেছি। দাঁড়াও তোমাদের মাকে আগে দর্শন করাই। এই যে মা, খুব সুন্দর মায়ের মুখটা, তাই না? আমি তো প্রতি বছর এখানে আসি, মা টানে বলেই প্রতি বছর আসতে পারি। এই যে আমি এখন প্রণাম করে নিচ্ছি, মাকে বলছি যে তুমি ভালো থেকো আর সকলকে ভালো রে। এটুকু আমি জানি, আজ যদি আমি সকলের ভালো চাই, অবশ্যই আমার ভালো হবে। আর আমি যদি মানুষের খারাপ চাই, কখনোই আমার সাথে ভালো হবে না, খারাপটাই হবে। যাই হোক, তোমাদেরকে বলি, এরপর আমরা যাব প্রসাদ খেতে মায়ের। এই যে আমার বান্ধবী তাড়া করছে, বলছে চল তাড়াতাড়ি, না হলে বৃষ্টি নামিয়ে দেবে, তাহলে আমরা বাড়ি যেতে পারবো না, আর মায়ের ভোগও খেতে পারবো না। আর এই যে আমার বান্ধবী হেসেই পড়ে আছে। ও যখনই ভিডিও করি, তোমরা তো দেখেছো আমার ভিডিওতে, ব্লগে, সবসময়ই স্মাইল দেবে, সবসময় দাঁত ফেলে দেবে কলগেটের মতো। এখানে রান্না হচ্ছে, 3টে কড়াই চাপিয়েছে, কারণ আমাদের গ্রামটা প্রচুর বড়, তো তাই মানুষজনের সংখ্যা বেশি। আর এদিকে বান্ধবী আমার সাথে ঝগড়া করছে, বলছে এই তুই যাবি খিচুড়ি খেতে? দেখতে পেলে তো তোমরা মুখটা যা করলো আমাকে। যাই হোক, এই যে আবার সবাই মিলে বলছে দাঁড়াও একটাকে সেলফি তুলে নিই সবাই মিলে, তারপর খেতে যাবো। এই যে সবাই মিলে সেলফি তুলছি, এখন খিচুড়ি খাবো বলে লাইনে দাঁড়িয়ে আছি। ওরা উঠলে আমরা বসবো, তাই ওদের পেছনে আমরা দাঁড়িয়ে আছি। আর বাবারে এত ভিড়, এত মানুষ, আমি সত্যি বলছি কখনো দেখিনি। আর
ভাবতেও পারিনি যে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, যে এত মানুষ আসবে বলে। তো এসেছে, খুবই ভালো লাগছে দেখে পরে। সবাই খেয়ে উঠে গেছে, আমরা এখনো খেতে বসিনি, কারণ আমাদেরকে বলছে দাঁড়াও তোমরা একটু পরে বসবে, কারণ এইদিকে একটা বাস বেরোবে, বাসটা পেরিয়ে যাক তারপর তোমরা খেতে বসবে। কারণ বাসটা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল, মানে বাসটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, বলছে সবাই খাচ্ছিল বলে। তো বাসটা পেরিয়ে গেলে এরপর আমরা খেতে বসবো। জানো তো অনেক লেট হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। আমি আমার বান্ধবীকে যখন এলাম, প্রথমে ঢুকলাম, তো আমি বললাম চল আগে খেয়ে নিই, তারপর আমরা মায়ের দর্শন করব, অনেকক্ষণ টাইম কাটাতে পারবো, তো কখন কি ভিড় হবে না হবে। ও বলছে না না আগে ঘুরে আসি তারপর খাবো। তারপর ও এখন বলছে যে তোর কথাটা শুনলেই ভালো করতাম, দেখ আমার এত লেট হয়ে গেছে, বাড়িতে চিল্লাবে আর করবে। তো ও বলছে কেন যে তোর কথাটা শুনলাম না। আজ এই পর্যন্ত ভিডিওটা স্টপ করলাম, তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।